যারা নির্বাচন ভয় পায়, যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কায়দা কানুন, তারা ধরছে পিয়ার। আমার কাছে মনে হয় পিয়ারটা এখন যথেষ্ট না। যদি কেউ করতেও চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা উচিত। তারা যদি জয়লাভ করে তাহলে তারা পিয়ার করবে, কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না। আজকের এই সভায় যারা বক্তৃতা করেছেন বরেণ্য ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিক জনাব আব্দুল সালাম, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আমাদের হাবিবুর রহমান হাবিব, সম্মানিত উপদেষ্টা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর খুব বিপ্লবী বক্তৃতা আমরা পেয়েছি গণফোরামের নির্বাহী সভাপতি, বিশিষ্ট আইনজীবী আমাদের সুব্রতদা এবং আমাদের ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়েন্স ফারুক ভাই, নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এমনি আমি ধন্যবাদ জানাই যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ইতিমধ্যেই চলে এসেছে। আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আলোচনা করেছেন, বক্তব্য দিয়েছেন, তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের শহীদদের, যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে, যারা আহত হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। আর যারা আহত হয়েছে তাদের যেন রাষ্ট্রীয়ভাবে অবশ্যই চিকিৎসার, এখনো চিকিৎসা হচ্ছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের তারেক রহমান সাহেব নিজে উদ্যোগী হয়ে অনেকের দায়িত্ব তিনি নিয়েছেন। আমাদের সবাইকে এইদিকে নজর দিতে হবে, দেশবাসীকে। বন্ধুরা, গত অর্ধ শতাব্দী মুক্তিযুদ্ধ শুধু বললে ভুল হবে, নানান পর্যায়ের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিখোঁজ হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং রুহের মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, এই আন্দোলন যেটা হয়েছিল, এটা জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন, এটা পরিসমাপ্তি হয়েছে এই সময়টা, কিন্তু আন্দোলন তো 15-16 বছরের। হাসিনা তাড়ানোর আন্দোলন, স্বৈরাচার তাড়ানোর আন্দোলন, দেশ রক্ষার আন্দোলন, এটা তো দীর্ঘ আন্দোলন। সেই শুধু জুলাই আগস্টকে যারা আমরা স্মরণ করছি, আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি। সেই জন্যে জুলাই আগস্টকে আমাদের স্মরণ করব আমাদের মর্যাদার জন্য, আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য, আমরা দেশকে পুনর্গঠনের জন্য। এটি এমন একটা জিনিস, এই জিনিসটাতে কখনো বিতর্কে আমরা না নিয়ে যাই। এখানে যারা ছিল সবাই জাতীয় বীর, সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য। সেটি সেই সময় যে দলে করে থাক না কেন, বিএনপি বা অন্যান্য, কেউ কিন্তু ব্যানার নিয়ে সেখানে যায় নাই। লক্ষ্য করবেন, এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায় না। এখানে কিশোর, তরুণ, বয়স্ক সবাই কিন্তু লড়াই করেছেন একটা জাতীয় মুক্তির জন্য। সেই জাতীয় মুক্তি আমরা ইতিমধ্যে যেই জায়গায় এনে দাঁড় করিয়েছি, সেই কাজটি কিন্তু এখন আমরা করতে পারিনি। সেই কাজটি করতে হবে। স্বৈরতন্ত্রকে গণতন্ত্রে উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ, সেটি হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না কাজের। তারা একটা জীবন দিয়েছে কিসের জন্য? গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, মানুষের অধিকারের জন্য। যে মানে সামান্য বলি আর বড় বলি, সেই ভোট অধিকারটা আমরা কিন্তু এখনো মানুষের ফিরিয়ে দিতে পারিনি, যেটা হাসিনা কেড়ে নিয়েছিল। সেই কেড়ে নেওয়াও
ভোটাধিকারটা ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিলে তারা যে পছন্দের প্রার্থীকে বা দলকে মার্কাকে জিতাবে, তার মধ্য দিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারব। সেই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শহীদদের প্রতি যত যত মর্যাদা আমরা দিতে পেরেছি এটা কিন্তু বলা যাবে না। তাদেরকে যদি মর্যাদা দিতে হয়, সম্মান জানাতে হয়, তাদের আত্মার কথাটা যদি আমরা শুনতে চাই, তাহলে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয়। সেই কথাটা কিন্তু আজকের বক্তারা বিভিন্নভাবে বলে আসছে। পিয়ারের কথা এই জন্য বলছে না, যারা নির্বাচন ভয় পায়, যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, কায়দা কানুন তারা ধরছে পিয়ার। আমার কাছে মনে হয় পিয়ারটা এখন যথেষ্ট না। যদি কেউ করতেও চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা উচিত। তারা যদি জয়লাভ করে তাহলে তারা পিয়ার করবে, কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না। এর প্রতি জাতির কোনো সমর্থন নাই। এখন আমাদের মুখ্য কাজ হচ্ছে, মাস তো ঠিকই হয়ে গেছে, সেটা ফেব্রুয়ারি মাস, আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে, বসে থাকলে হবে না। যারা প্রতিক্রিয়ার শক্তি, যারা অন্ধকারের শক্তি, যারা ষড়যন্ত্রের শক্তি, তারা নির্বাচনকে ঠেকাতে চায়। আর আমাদের উচিত হচ্ছে যে যেখানে যেভাবে আছি নির্বাচনের সপক্ষে আমরা নেমে পড়ব। এর মধ্য দিয়ে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে আমি মনে করি। সেই জন্য আসুন বন্ধুরা, ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে
সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা